আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা ফুরিয়ার সিরিজ অ্যান্ড ফুরিয়ার ইন্টিগ্রালের এই প্রবলেমটা সলভ করব। এখানে আমাদের প্রমাণ করতে হবে যে ইন্টিগ্রেশন লিমিট 0 টু ইনফিনিটি e⁻⁻t² dt ইজ ইকুয়াল টু √π/2। ধরি I ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন লিমিট 0 টু ইনফিনিটি e⁻⁻t² dt। এটা ধরি ইকুয়েশন নাম্বার 1। এবার টি স্কোয়ার এর জায়গায় এক্স ধরি, অর্থাৎ পুটিং টি স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স। উভয় দিকে ডেরিভেটিভ করলে আসে d/dt টি স্কোয়ার ইজ ইকুয়াল টু dx/dt। টি স্কোয়ার এর ডেরিভেটিভ করলে ভ্যালু আসে 2t ইজ ইকুয়াল টু dx/dt। আর গুণ করে ইকুয়েশন আসে 2t ইন্টু dt ইজ ইকুয়াল টু dx। তোমাদের মনে রাখার সুবিধার্থে এখানে লিখে দিচ্ছি টেকিং ডেরিভেটিভ অফ বোথ সাইড উইথ রেসপেক্ট টু t। এর সাপেক্ষে উভয় পক্ষে আমরা ডেরিভেটিভ করেছিলাম। এবার ডিটির ভ্যালু নির্ণয় করতে হলে dt ইজ ইকুয়াল টু 1/2t dx। দেন নেক্সট লাইনে dt ইজ ইকুয়াল টু 1/2 ইন্টু টি এর ভ্যালু বসাচ্ছি √x, কারণ টি স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স ধরে নিয়েছিলাম, তাহলে টি এর ভ্যালু আসে √x। সেটা এখানে সাইড নোটে লিখে দিচ্ছি টি ইজ ইকুয়াল টু √x। দেন নেক্সট লাইনে dt ইজ ইকুয়াল টু হাফ ইন্টু, আমরা জানি রুট মানে হাফ, আর এটা যখন লিখছি তখন মাইনাস, অর্থাৎ হাফ ইন্টু x⁻⁻½ dx। লিমিট t ইজ ইকুয়াল টু 0। লিমিট when t ইজ ইকুয়াল টু 0 দেন x ইজ ইকুয়াল টু 0। কারণটা কি, শুরুতেই আমরা ধরে নিয়েছিলাম টি স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স, তো সে কারণে টি ইজ ইকুয়াল টু 0 হলে এক্সের ভ্যালুও 0। লিমিটের মান যেটা কোশ্চেনেই ছিল যে 0 টু ইনফিনিটি অবধি হবে, তাহলে যখন টি ইজ ইকুয়াল টু ইনফিনিটি হবে তখন এক্স ইজ ইকুয়াল টু ইনফিনিটি। এবার ইকুয়েশন 1 থেকে পাই, তাহলে লিখি দাস ফ্রম ইকুয়েশন 1 উই হ্যাভ I is equal to integration limit 0 to infinity e⁻⁻t² dt। এবার ইকুয়েশন 1-এ টি স্কোয়ারের ভ্যালু বসিয়ে আসে ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি e⁻⁻x, যেটা টি স্কোয়ার এর ভ্যালু ইন্টু টির ভ্যালু যেটা আমরা একটু আগে নির্ণয় করেছি হাফ ইন্টু x⁻⁻½ dx। দেন নেক্সট লাইন একটু সাজিয়ে লিখলে আসে হাফটা সামনে নিয়ে আসি, তাহলে আসে হাফ ইন্টিগ্রেশন লিমিট 0 টু ইনফিনিটি e⁻⁻x ইন্টু x⁻½ dx। এবার গামা এন এর ফর্মুলা ইউজ করে আসে হাফ ইন্টু গামা হাফ। গামা এন এর ফর্মুলাটা একটু মনে করিয়ে দিই। সিন্স integration 0 to infinity e⁻⁻x into x⁻n−1 dx is equal to gamma n, যেখানে n এর ভ্যালু হাফ। আমরা জানি যে গামা হাফ ইজ ইকুয়াল টু √π, তাহলে আসে -½ ইন্টু √π ইজ ইকুয়াল টু √π/2। আমাদের প্রমাণটা চলে এসেছে, যেটা আমাদের কোশ্চেনে ছিল যে আমাদের প্রমাণ করতে হবে √π/2। অতএব এখন লিখি ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি e⁻⁻t² dt ইজ ইকুয়াল টু √π/2 প্রুভড। আচ্ছা, এখানে সাইড নোটটা লিখি, যেহেতু গামা হাফ ইজ ইকুয়াল টু √π, তো
এটাই অ্যান্সার।